এই দুইটা বিষয় যদি তুমি খেয়াল রাখতে পারো তাহলে লেনদেন আইডেন্টিফাই করতে তোমার কোনো রকমের কোনো কনফিউশন হবে না। এই অনার্থিক ঘটনার সাথে কি অ্যাকাউন্টিং এর কোনো সম্পর্ক নাই। আর এই যে আর্থিক ঘটনা, এই আর্থিক ঘটনা থেকে আসলে লেনদেনের উৎপত্তিটা ঘটবে। কিন্তু দেখো, প্রথম লেনদেনে আমি আলমারি পাইছি, আমার থেকে নগদ অর্থ চলে গেছে, একটা লেনদেন হয়েছে। এখানে টাকার অ্যামাউন্ট আছে, আমি জাস্ট ওই পণ্যটার জন্য অর্ডার দিয়েছি, কিন্তু এখনো কিন্তু আমাদের মধ্যে কোনো আদান প্রদান হয় নাই। তাই এখানে টাকার অ্যামাউন্ট থাকা সত্ত্বেও এটা কি লেনদেন হবে না, কারণ কি বলতো, আর্থিক অবস্থার পরিবর্তনটা হয় নাই। দেখো, সর্বপ্রথম হচ্ছে একটা ব্যবসার মধ্যে অনেক অনেক রকমের ঘটনা ঘটে। তো এই ঘটনাগুলোকে আমরা আসলে দুইভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে আর্থিক ঘটনা, একটা হচ্ছে অনার্থিক ঘটনা। তো এখানে আর্থিক ঘটনা দিয়ে তুমি কিন্তু বুঝতে পারতেছো যে আর্থিক ঘটনা হচ্ছে কি। আর আমি যদি তোমাকে দুইটা সিম্পল বিষয় বলি, দেখো, একটা হচ্ছে অর্থ দ্বারা পরিমাপযোগ্য, অর্থ দ্বারা পরিমাপযোগ্য, মানে এখানে কোন একটা অর্থ থাকবে, একটা অ্যামাউন্ট থাকবে, টাকার অ্যামাউন্ট থাকবে। আরেকটা হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন, আর্থিক অবস্থার পরিবর্তন। তাহলে এই হচ্ছে দুইটা বিষয়। দেখো, একটা হচ্ছে তোমার অর্থ দ্বারা পরিমাপযোগ্য, একটা বিষয় হচ্ছে কি বলতো, আর্থিক অবস্থার পরিবর্তন। কারণ আমি যদি দুইটা বিষয় থেকে একটু খেয়াল করি, যদি কোনো ঘটনা এই দুইটা বিষয়কে পূরণ করে বা এই দুইটা বিষয়ের মধ্যে থাকে, তাহলে ওইটাকে আমরা বলবো আর্থিক ঘটনা। আর যদি কোনো ঘটনা এই দুইটা বিষয়ের মধ্যে না থাকে, তাহলে ওইটাকে আমরা কি বলবো, অনার্থিক ঘটনা। ঠিক আছে। আর এই যে আর্থিক ঘটনা, মানে যে ঘটনার সাথে অর্থ রিলেটেড এবং আর্থিক অবস্থার পরিবর্তনটা রিলেটেড, ওটা হচ্ছে কি আর্থিক ঘটনা। আর যেই ঘটনার সাথে অর্থ রিলেটেড নাই অথবা আর্থিক অবস্থার পরিবর্তন হবে না, ওইটা হচ্ছে কি আমার অনার্থিক ঘটনা। আর এই যে আর্থিক ঘটনা, দেখো, এই অনার্থিক ঘটনার সাথে কি অ্যাকাউন্টিং এর কোনো সম্পর্ক নাই। কারণ অ্যাকাউন্টিং তো কাজ করে টাকা পয়সা নিয়ে। তাহলে যেই ঘটনার সাথে টাকা পয়সার কোনো সম্পর্ক নাই, ওই ঘটনার সাথে কি অ্যাকাউন্টিং এর কোনো সম্পর্ক নাই। আর এই যে আর্থিক ঘটনা, এই আর্থিক ঘটনা থেকে আসলে লেনদেনের উৎপত্তিটা ঘটবে। ঠিক আছে। এখন আর্থিক ঘটনা বা লেনদেন তুমি কিভাবে চিনবা? চিনার মৌলিক উপায় হচ্ছে দুইটা। একটা হচ্ছে ওই লেনদেনটা অবশ্যই, দেখো, ওই লেনদেনটা বা ওই ঘটনাটা অবশ্যই অর্থ দ্বারা পরিমাপযোগ্য হইতে হবে, মানে ওইখানে টাকার অ্যামাউন্ট থাকতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে শুধুমাত্র টাকার অ্যামাউন্ট থাকলেই কিন্তু হবে না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওই ঘটনার ফলে তোমার আর্থিক অবস্থা, তোমার বলতে কার, মালিকের নিজের না, মালিকের নিজের না, ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে কিনা। এই দুইটা বিষয় যদি তুমি খেয়াল রাখতে পারো, তাহলে লেনদেন আইডেন্টিফাই করতে তোমার কোনো রকমের কোনো কনফিউশন হবে না। এবার চলো আমরা দেখি। দেখো, এখানে আমি চারটা ঘটনা উল্লেখ করছি। এখন তোমার কাজ হচ্ছে এই চারটা ঘটনা থেকে তুমি আসলে লেনদেনটা আইডেন্টিফাই করতে পারতেছো কিনা একটু দেখো। তুমি চাইলে এখানে ভিডিওটা একটু পজ করতে পারো, পজ করে তুমি আসলে নিজে দেখতে পারো যে এই ঘটনাগুলো থেকে লেনদেন আইডেন্টিফাই করা যাচ্ছে কিনা। তো চলো আমি একটু শুরু করি। দেখো, প্রথম এখানে কি বলছে, প্রথম লেনদেনটার মধ্যে বলছে সীমান্ত ব্রাদার্স, মানে ধরে নিচ্ছে আমরা এগুলো হচ্ছে কি সবগুলো ঘটনা, আমরা ধরে নিচ্ছি এখানে সবগুলো কি বলতো, সবগুলো হচ্ছে ঘটনা। এই ঘটনাগুলো থেকে আমরা কি লেনদেন হবে নাকি হবে না, ওটাকে আমরা আইডেন্টিফাই করব। তো বলতেছে সীমান্ত ব্রাদার্স 5,000 টাকা দিয়ে অফিসের জন্য একটা আলমারি কই খুললেন। আচ্ছা বলো তো, সর্বপ্রথম বিষয়টা একটু বলো, এখানে টাকার অ্যামাউন্ট আছে নাকি নাই। আমরা বলছিলাম দুইটা বিষয়, প্রথম হচ্ছে কি টাকার অ্যামাউন্ট থাকবে এবং আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে কার, ব্যবসায়ের। তো যেহেতু টাকার অ্যামাউন্ট আছে, এবার বলো এর মধ্যে আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে কিনা। তুমি যদি অফিসের জন্য একটা আলমারি ক্রয় করো, এর ফলে তুমি কি পাচ্ছ বলো তো, তুমি কিন্তু আলমারি পাচ্ছ। তো তুমি আলমারি পাচ্ছ এবং তোমার কাছ থেকে কি চলে যাচ্ছে, তোমার কাছ থেকে নগদ টাকা চলে যাচ্ছে। তাহলে আলমারি, তোমার ব্যবসা কি আলমারি বাড়তেছে, আর নগদ টাকা বা নগদ অর্থ
ওইটা কি বলতো কমে যাচ্ছে। তার মানে এটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য টাকার অ্যামাউন্ট আছে এবং আর্থিক অবস্থার কি একটা পরিবর্তন এখানে হচ্ছে। সুতরাং এটাকে কিন্তু আমরা চক বুঝে কি বলতে পারি বলতো, একদম চক বুঝে এটাকে আমরা একটা লেনদেন বলতে পারি। ঠিক আছে, আচ্ছা এবার খেয়াল করো, তার মানে এটা হচ্ছে লেনদেন, এটা আমরা কি বলবো, লেনদেন বলবো। আচ্ছা এবার দেখো, দোকান থেকে ফেরার পথে, দেখো দোকান থেকে ফেরার পথে প্রতিষ্ঠানের মালিক দুর্ঘটনায় কি হলেন, আহত হলেন। এখন বলো তো, প্রতিষ্ঠানের মালিক দুর্ঘটনায় আহত হয়েছে বা নিহত হয়ে গেছে, এটা ব্যবসার জন্য অবশ্যই বড় রকমের একটা ক্ষতি এবং বড় রকমের একটা কি ঘটনা। কিন্তু এই ঘটনার সাথে কি কোনো রকম অর্থের সম্পর্ক আছে না, কোনো রকম অর্থের সম্পর্ক নাই। তার মানে এটা কি হবে না, এটা লেনদেন হবে না। বিষয়টা ক্লিয়ার? এখানে হচ্ছে কি লেনদেন নয়। ওকে, এবার দেখো ৮,০০০ টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ পতন, খেয়াল করো। এখন বলতো যদি আমি পণ্য কেনার জন্য ফরমায়েশ দিই, এখন ফরমায়েশ জিনিসটা আসলে কি এটা অনেকে বোঝে না। এই যে ফরমায়েশ, এই ফরমায়েশ মানে হচ্ছে যেটাকে আমরা ইংরেজিতে বলি অর্ডার। আমি যদি আসলে তোমার পণ্য ক্রয়ের ফরমায়েশ দেই, তাহলে আমি অর্ডার দিয়েছি যে আমাকে ৮,০০০ টাকার পণ্য আপনি দিবেন। তাহলে এখানে দেখো, এখানে অর্থ সম্পর্ক আছে না, অর্থের কিন্তু সম্পর্ক আছে, কিন্তু অর্থের সম্পর্ক আছে ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে কি আমার সাথে কোনো কিছুর আদান প্রদান হয়েছে, আমার আর্থিক অবস্থায় কোনো পরিবর্তন হয়েছে? যেমন দেখো, প্রথম লেনদেনে আমি আলমারি পাইছি, আমার থেকে নগদ অর্থ চলে গেছে, একটা লেনদেন হয়েছে। তো এখানে টাকার অ্যামাউন্ট আছে, আমি জাস্ট ওই পণ্যটার জন্য অর্ডার দিয়েছি, কিন্তু এখনো কিন্তু আমাদের মধ্যে কোনো আদান প্রদান হয় নাই, আমাদের মধ্যে কোনো কি আর্থিক অবস্থার পরিবর্তন হয় নাই। তাই এখানে টাকার অ্যামাউন্ট থাকা সত্ত্বেও এটা কি লেনদেন হবে না, কারণ কি বলতো আর্থিক অবস্থার পরিবর্তনটা হয় নাই। ঠিক আছে, তাহলে এখানে লেনদেন নয়। আচ্ছা এবার দেখো, মালিকের ব্যক্তিগত অর্থ চুরি হয়েছে, কত টাকা বলো তো, 500 টাকা। দেখেন কোনো মালিকের ব্যক্তিগত অর্থ 500 টাকা কি হয়েছে, চুরি হয়েছে। তাহলে এর ফলে বলতো তোমার এর সাথে নগদ অর্থ আছে নাকি নাই বলতো, নগদ অর্থ অবশ্যই এখানে আছে। কত টাকা, 500 টাকা। এবং এর ফলে মালিকের কিন্তু আর্থিক অবস্থার মধ্যে একটা পরিবর্তন আসছে, কারণ তার যে অর্থ চুরি হয়েছে তার কি নগদ টাকা কমে গেছে, তার আর্থিক অবস্থার মধ্যে একটা পরিবর্তন আসছে। তাহলে এখানে কিন্তু আসলে দুইটা শর্তই পূরণ করতেছে, অর্থ দ্বারা পরিমাপযোগ্য আবার আর্থিক অবস্থার পরিবর্তন। তার মানে কি লেনদেন হবে নাকি হবে না? তুমি হয়তো বা ভাবতেছো তার মানে লেনদেন হয়ে যাবে, কিন্তু আসলে লেনদেন হবে না। কেন হবে না বলো তো? কারণ এখানে আমরা বলছি আর্থিক অবস্থার পরিবর্তনটা কার হইতে হবে, ব্যবসায়ের হইতে হবে, কিন্তু এখানে যে আর্থিক অবস্থার পরিবর্তনটা হয়েছে কার, মালিকের ব্যক্তিগত টাকার বা ব্যক্তিগত আর্থিক অবস্থা। তাহলে আমরা কিন্তু জানি অ্যাকাউন্টিংয়ে মালিক এবং ব্যবসা দুটো হচ্ছে ভিন্ন ভিন্ন সত্তা, আলাদা সত্তা। মালিকের ব্যক্তিগত জীবনে টাকা চুরি হইলো না ডাকাতি হইলো, ওটার সাথে ব্যবসায়ের কোনো সম্পর্ক থাকবে না। তাই এখানে তোমার দুইটা বিষয় যদিও আছে, কিন্তু লেনদেন হবে না কেন, কারণ এখানে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হয় নাই, মালিকের ব্যক্তিগত জীবনে হয়েছে, ওইটা আমরা কনসিডার করব না। তাই এটাও লিখবা লেনদেন নয়। ঠিক আছে, তো আই থিঙ্ক আমি এই কয়েক মিনিটে যা বললাম তোমার মনে লেনদেন নিয়ে আর কোনো রকমের কোনো কনফিউশন কখনোই হবে না ইনশাল্লাহ, যদি তুমি জাস্ট এই জিনিসটা একটু মনে রাখতে পারো।